সবাই শান্ত হয়ে বসো। তোমাদের দাদু প্রথমবার টিভিতে শো করতে চলেছে। এই নিন, আপনিও নিন দিদিমা। এ কি ভীম সিং, তুলো নিয়ে কেন ঘুরছো তুমি? দাদু তো গান করতে চলেছেন না, তাই এর দরকার তো নিশ্চয়ই পড়বে। ভীম সিং চুপ করো। তোমার দাদুর অপমান আমি কোনোভাবেই সহ্য করব না। এমনিতে আমরা টিভির ভলিউমটা তো কম করতে পারি। আরে দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে কোথায় ঢুকে যাচ্ছ? শাট আপ। Hello, bro. What's up? খুব ভালো। সরি টু ইন্টারাপ্ট ইউ। এবার আপনি গান বন্ধ করুন। কেন বন্ধ করব? সবেমাত্র তো আমি গানটা শুরুই করলাম। গাইতে দাও ভাই। এই প্রথমবার তো টিভিতে আমি গান গাইবার সুযোগ পেয়েছি, আর তোমরা কে আমাকে আটকাবার? সরি আঙ্কেল, কিন্তু এখন আমাদের লোক গান গাইবে। ভালোয় ভালোয় সরে গেলে ভালো কথা, নইলে এই দেখো। কি 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 দেখবো? আমাকে ভয় দেখাচ্ছ? হে ঈশ্বর, ওই লোকগুলো তোমাদের দাদুকে হোস্টেজ করেছে। শিবা, আমার ভীষণ ভয় করছে। তোমাদের দাদু বিপদে পড়েছে, ওর কিছু না হয়ে যায়। আমি দাদুর কিচ্ছু হতে দেব না। বন্ধুরা, তাড়াতাড়ি চ্যানেলের অফিসে চলো। হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা সবাই? আমার নাম হলো হানি জ্যাকসন। শখ হলো আমার মিউজিক, আর করি আমি অ্যাকশন। এবার যেটা বলতে চাইছি যে আমি বেদা সিটির রেসপেক্টেড মন্ত্রী, শান্ত্রী, পুলিশ সবাইকে একটা সংবাদ দিতে চাই। খুব মন দিয়ে শুনবেন। আমার 5 সঙ্গী যারা ডেঞ্জারাস 5 নামে বিখ্যাত সেন্ট্রাল জেলে বন্দি আছে। আমার ছোট্ট একটা আশা যে ওদের ছেড়ে দেওয়া হোক, আর যতক্ষণ না ওরা সকলে জেল থেকে ছাড়া পাচ্ছে, আমি আর আমার মিউজিক ব্যান্ড আপনাদের মনোরঞ্জন করব যাতে কেউ বোর না হয়। ওকে বয়েজ, লেট দ্য মিউজিক বিগিন। আমার হারমোনিয়াম, আমাকে তো গাইতে দাও। আপনি কিছুক্ষণ নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকুন। লাড্ডু সিং বাবু, আপনি তাড়াতাড়ি চ্যানেলে চলে আসুন। আমরা সবাই বিপদের মধ্যে আছি। চ্যানেলকে কারা যেন নিজেদের কবজায় করে নিয়েছে। হ্যাঁ, আমি জানি। আমি তো টিভিতে সেই নিউজই দেখছি। লাড্ডু সিং এর এলাকার চ্যানেল গুন্ডার কবজায়। পুলিশকে ফোন করছো? থ্যাংক ইউ, তুমি তো আমার কাজ অনেক সহজ করে দিলে। আমি এখনই পুলিশকেই ফোন করতে যাচ্ছিলাম। হ্যালো ইন্সপেক্টর লাড্ডু সিং, কেমন আছেন? আমি আপনার গল্প 50 কিলোমিটার দূর অবধি শুনেছি। এবার আমার ডেঞ্জারাস 5 কে সেন্ট্রাল জেল থেকে ছেড়ে দিন, নইলে লাড্ডু সিং কে হুমকি? হাই, এখান থেকে 50 কিলোমিটার দূরে এমন কেউ নেই যে লাড্ডু সিং কে হুমকি দেওয়ার সাহস দেখাতে পারে। আমি কোনো মূল্যেই ওই 5 জনকে ছাড়বো না। তোমার যা খুশি তাই করো, আমি মাথা নত করব না। হেই, লাড্ডু সিং স্যার, আপনাকে মাথা নত করতে কে বলেছে? আমি তো এটা বলছিলাম যে আমি 5 অবধি গুনবো। 5 গোনার আগে পুলিশ স্টেশন থেকে বাইরে চলে আসুন, নইলে আপনার মাথা নত করার দরকারই পড়বে না, বুঝলেন? এটা লাড্ডু সিং এর পুলিশ স্টেশন, বুঝেছ? এমন কোন হরিদাস পাল নেই যে আমার থানার দিকে চোখ তুলে তাকাতে পারে। 5 কেন, 10 গোনো, 10। ওকে,
তো উল্টো গণনা শুরু। 5, 4। স্যার আমার মনে হয় এই হানি জ্যাকসন নিজের অ্যাকশন দেখিয়েই ছাড়বে। বাইরে চলে চলুন, ওতেই মনে হয় মঙ্গল হবে। 3, 2। স্যার আমি তো চললাম। ম্যাডাম, আমাকে ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছ? আরে 1। আরে আমার পুলিশ স্টেশন। কেমন আছেন লাড্ডু সিং স্যার? নাম হলো আমার হানি জ্যাকসন, শখ হলো আমার মিউজিক, আর করি আমি অ্যাকশন। কোথায় যাচ্ছ? কেউ ভেতরে যেতে পারবে না। আজ শুধু আমাদের বসের শো চলবে, বুঝেছো পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এটা সঠিক সময় নয়। এই গ্যাংটা পুরো প্রিপারেশন নিয়ে এসেছে। পুলিশের সাহায্য নিতে হবে, নয়তো এরা ভেদা সিটিরও ক্ষতি করতে পারে। লাড্ডু সিং স্যার, কোথায় আপনি? আমি এখানে শিবা। লাড্ডু সিং স্যার, আপনার আওয়াজটা ভালোভাবে শোনা যাচ্ছে না। আপনি কোথায়? পুলিশ স্টেশনটা কোথায় গেল? আমি এখানেই আছি শিবা। পুলিশ স্টেশনও খোলাই আছে, শুধু সাইজটা যা একটু ছোট হয়ে গেছে। আরে এখানে এই ভাঙা দেওয়ালটার পিছনে দেখো। লাড্ডু সিং স্যার, এই? এটা কিরকম পুলিশ স্টেশন? এই সব কি করে হলো? হানি জ্যাকসন আমার পুলিশ স্টেশনটাকে মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে। ওর ডিমান্ড হলো জেলে বন্দি 5 জন টেররিস্টকে ছেড়ে দিতে হবে। আমার তো চাকরিটাই চলে যাবে শিবা। যদি ওদের ছেড়ে দিতে হয় আমার চাকরি গেল। লাড্ডু সিং স্যার, ওদের সামনাসামনি হওয়া ভেদা সিটির জন্য খুব ক্ষতিকারক হতে পারে। একটু অন্যরকম প্ল্যান করতে হবে। আপনি এদিকে আসুন, আমি একটা প্ল্যান ভেবেছি। আমায় গান গাইতে দাও। এটা তো খুব অন্যায়। তোমরা নিজেরা গাইছো, আমাকেও তো একটা সুযোগ দেবে। তোমাদের মিউজিকের সাথে আমার এই গানের ফিউশন দারুণ একটা কম্বিনেশন মনে হচ্ছে। কেমন আছেন লাড্ডু সিং স্যার? এবার মন দিয়ে শুনুন। আপনাকে আমার 5 সঙ্গীকে জেল থেকে বের করে আমার কাছে নিয়ে আসতে হবে। আর আমি চাই যে ভ্যানের ওখান থেকে এখান পর্যন্ত পুরো যাত্রাটা টিভিতে টেলিকাস্ট হোক, যাতে আমি দেখতে পাই তুমি আমার বন্ধুদের কোথাও অন্য জায়গায় নিয়ে যাচ্ছ না তো। সাথে আমার একটা হেলিকপ্টারও চাই, যাতে আমি আর আমার সঙ্গীরা এখান থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে যেতে পারি।
ভেরি গুড লাড্ডু সিং, খুব তাড়াতাড়ি আমার সঙ্গীরা আমার সাথে থাকবে। ওকে এভরিবডি, আমার বন্ধুরা জেল থেকে বেরিয়ে পড়েছে। ক্যারি অন উইথ দ্য মিউজিক। ধন্যবাদ আমাকে গান গাইতে দিলে, গাইতে আঙ্কেল, এবার আরাম করে বসে আমাদের মিউজিক শুনুন। আজ আমাদের দিন। একবার আমার সঙ্গীরা আমার কাছে পৌঁছে যাক, তারপর আমরা চিরকালের জন্য চলে যাব। আর তারপর আপনার যত গান গাওয়ার আপনি মন খুলে সেই সমস্ত গান গাইবেন, ঠিক আছে? কি হলো ইন্সপেক্টর, ভ্যান কেন থামালেন? কোনো চালাকি করার চেষ্টা করবেন না। আরে না না না, কিচ্ছু না। মনে হচ্ছে যে কার্বোরেটরে হয়তো একটু ময়লা জমে গেছে। আমি এক্ষুনি স্টার্ট করছি। ব্যাস ব্যাস, হয়েই এসেছে। এই পুচকে, তুমি আবার কোথা থেকে এলে? এখানে কি করছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা নেক্সট। ইন্সপেক্টর, ভ্যান যদি স্টার্ট না হয় তাহলে অন্য একটা ভ্যান ডাকুন। হয়ে গেছে স্টার্ট। আমি এক্ষুনি পৌঁছচ্ছি ওখানে। আমায় খুশি করে দিলে তুমি ইন্সপেক্টর। তোমরা সবাই গান গাও। আজ আমি ভীষণ খুশি। আমি এখনই নিচ থেকে আমার বন্ধুদের নিয়ে আসছি, তারপর আমরা সবাই মিলে গান বাজনা করব। ওকে? ওই পুচকে, এখানে কি করে চলে এলে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার বন্ধুরা কোথায় ইন্সপেক্টর? ওদের তো আমি আবার জেলে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে। ওদের আবার জেলে কে পাঠিয়েছে? শিবাই তো পাঠালো। এই শিবাটাকে তাড়াতাড়ি বলো, এক্ষুনি ওর খবর নিচ্ছি। খুব সাবধানে, উল্টে শিবাই না তোমার খবর নিয়ে নেয়। শিবা তোমার পিছনেই দাঁড়িয়ে, দেখো। ও এই পুঁচকেটা শিবা। এ ওদেরকে জেলে পাঠিয়েছে। একটা পুঁচকে ওদের সবাইকে জেলে কি করে পাঠাতে পারে? একদম পাঠাতে পারে, একদম। এর পরের এবং শেষ নম্বর তো তোমারই।
পুঁচকেদের সাথে লড়াই আমি পছন্দ করি না। পুচকে বলো না কিন্তু কাকা। শিবা, আমার নাম শিবা। কি করছো তোমরা সবাই? তাড়াতাড়ি নিচে এসো। আমরা তো গান গাইছি। আরে গান বাজনা ছাড়ো, আমায় বাঁচাও। এদিকে যে অ্যাকশন শুরু হয়ে গেছে। কি বলছো কি বস? অ্যাকশন শুরু হয়ে গেছে। এই দিন আপনি গান। সত্যি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পুঁচকাটা তো সবাইয়ের 12টা বাজেতে উঠে পড়ে লেগেছে। তাড়াতাড়ি চলো। হাই পালানো হচ্ছে? হ্যাঁ, থামো থামো বলছি, থামো। আরে 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 থামাও, নিচে নামাও। শিবা, শিবা, তুমি আমার সাথে ঝামেলা করে খুব বড় ভুল করে ফেলেছো পুচকে। এবার দেখো এর শাস্তি পুরো ভেদাস সিটি কেমন করে ভোগে। নাম হলো হানি জ্যাকসন, শখ হলো আমার মিউজিক, আর করি আমি অ্যাকশন। চলো। বস, আরে আমাকে ধরে ঝুলছো কেন? আরে ছাড়ো বলছি আমার পা, ছাড়ো। আরে একে আমি এত ভারী দড়িটা ছিঁড়ে যায়, তার উপর আমার এসে ঝুলে পড়লো। আরে ছাড়ো আমার পা, ছাড়ো। শিবা, বাঁচাও। না। লাড্ডু সিং স্যার, আমি তো আগেই দেখে নিয়েছিলাম যে হেলিকপ্টার অনেক নিচে নেমে এসেছে। আমরা নিচে নেমে গেছি শিবা। এবার তোমরাও গিয়ে জেলে তোমাদের বন্ধুদের সাথে গান বাজনা করো গিয়ে, বুঝেছ? এরা গান করবে না, আমার গান শুনবে। স্যার, মিটিং এখানে হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই লোকগুলো এখানে কি করছে? হ্যাঁ, কোথায় গেল সব? এখানেই তো বসেছিল এখুনি। গেল কোথায়? হ্যাঁ, স্যার, কেমন আছেন?
ভূত! কোথায় সব উধাও হয়ে গেল? ওরে বাবা, ভূত! স্যার কি হয়েছে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভূত! ভূত! ক্লাসরুমে ভূত! মনে হচ্ছে ওইখানে কেউ আছে। রেভা, আদি, ইউডি, উপরে সেকেন্ড ফ্লোরে চলে এসো। হেই, সাইড প্লিজ, সাইড প্লিজ, সরে যাও, ক্লিয়ার দ্য ওয়ে, সাইড প্লিজ। হেই, হেই, স্টপ! কে ওখানে? আরে কি করছো শিবা? হেই, স্টপ! শিবা, সাবধানে! শিবা, কাউকে দেখতে পেলে? না রেভা, কেউ তো ছিল, কিন্তু আমি রুফটপ অব্দি পিছু নিলাম, ধরতে পারলাম না। হ্যাঁ, এসব আপনি কি বলছেন? ভূতের কথা বললে বাচ্চারাও তো আপনাকে দেখে হাসবে। আমি সত্যি কথা বলছি স্যার, একমাত্র ভূতে উধাও হয়ে যেতে পারে। স্যার স্যার, ওই দেখুন, স্কুল বেল নিজে থেকেই বাজছে। স্কুল থেকে পালান, এখানে ভূত আছে। ভূত! বাঁচাও! বাচ্চারা সব বাড়ি চলে যাও, স্কুল এখন বন্ধ। যতক্ষণ না বলবো আসবে না আর। ভূত! স্যার, কিন্তু হঠাৎ করে ছুটি কেন দিয়ে দিলেন? আমি নই শিবা, এই ছুটি ভূতে দিয়েছে। স্কুলে ভূতে আছে আমি এই মাত্র দেখলাম। যাও, সবাই বাড়ি যাও, তাড়াতাড়ি। বস, কেমন লাগলো আমার রিমোট অপারেটেড চেয়ার? আপনার ভয় লাগেনি তো? ববি বিল্ডার ভয় পায় না, ভয় দেখায়। এই চেয়ারগুলো দেখে সবাই মনে করবে যে ভূত এসে গেছে। এভাবেই যদি আমরা ভয় দেখাতে থাকি তাহলে বাচ্চারা স্কুল আসা বন্ধ করে দেবে আর টিচাররা পড়ানো। একবার যদি স্কুলটা খালি হয়ে যায় তাহলে আমি ওখানে একটা সুন্দর রিসর্ট বানাবো। কিছুতেই বুঝতে পারছি না যে স্কুলে এমন কে আছে সবাইকে ভূত সেজে ভয় দেখাচ্ছে। রিয়েল লাইফে ভূত বলে তো কিছুই হয় না। কে বলেছে ভূত নেই? আমি সত্যিকারের ভূত দেখেছি। একবার আমাদের গ্রামে একটা সত্যিকারের ভূত এসেছিল, যেমন শিবা বলল ডিটো সেরকমই। সে ও একটা গাছ থেকে অন্য গাছে লাফিয়ে উধাও হয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল। তারপর আমি ওকে গাছের সঙ্গে বেঁধে আর এত মারলাম যে ও কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছিল। হুম হুম শিবা বাঁচা, ভূত! কি হলো ধব্বাজ? সাহস ফুস হয়ে গেল তো? কতই না সাহস দেখাচ্ছিলে, যখনই দেখো গ্রামের মিথ্যে গল্প শোনাচ্ছে। আরে ভাই, তোমরা দেখছি আমাকে মজাও করতে দেবে না। আমি তো সবাইকে এন্টারটেইন করছিলাম। যদি আমি অজ্ঞান হয়ে যেতাম তাহলে? দেখো আদি, এই ভূত টুত বলে যে কিছু হয় না সেটা আমরা জানি, আর এই কথাটাই আমাদের স্কুলে গিয়ে সকলের সামনে প্রমাণ করতে হবে। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে কে ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে। আমার তো মনে হয় ওটা ভূত নয়, ওটা এলিয়েনও হতে পারে। এলিয়েনদেরও অনেক পাওয়ার থাকে। ইউ ডি নট নাও। আবার তোমার সেই পুরনো এলিয়েনের গল্প আর বলো না।
প্যারারাম, বেদাস ইন্টারন্যাশনাল স্কুলের টিচাররা আর প্রিন্সিপাল কমপ্লেন করেছে যে স্কুলে নাকি ভূত আছে। ভূত, আর তাও নাকি আমার এলাকায়। চলো তো গিয়ে একবার দেখা যাক। চলো স্যার। প্যারারাম, আমার তো এখানে সবকিছু দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। আজকালকার শিক্ষিত লোকেরাও দেখো ভূতের ভয় পাচ্ছে। ছি, 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 ছি। একটা স্কুলের যদি টিচাররা আর প্রিন্সিপালই এত ভীতু হয়, তাহলে তাদের স্টুডেন্টদের কি শেখাবে? হ্যাঁ, স্যার, আপনি কি জানেন যে প্রিন্সিপাল স্যারের অফিসটা কোথায়? এটাও একটা জিজ্ঞেস করার কথা হলো। চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, চলুন। প্যারারাম, প্যারারাম, আজকালকার দিনেও তার মানে সত্যি ভূত আছে। ঠিক করেছেন প্রিন্সিপাল স্যার, যে স্কুলটা বন্ধ করে রেখে চলে গেছেন। তাড়াতাড়ি মোটরসাইকেলটা স্টার্ট দাও, পালাও পালাও। সো ফ্রেন্ডস, এবার আমাদের অ্যালার্ট থেকে তদন্ত করতে হবে। আমরা চারজন আলাদা আলাদা ডিরেকশনে যাব। কেউ যদি কিছু জানতে পারো তাহলে ইমিডিয়েটলি কল করবে, ওকে? ইউডি, শিবা আর রেবা তো চলে গেল। ওরা কিছু না কিছু খবর তো নিয়েই আসবে। আমরা দুজন চুপি চুপি ক্লাসরুমে গিয়ে লুকিয়ে পড়ি। তুমি ঠিক বলছো। চলো চলো, আমরা ভেতরে লুকিয়ে পড়ি। চলো। আদি, এখন আমরা কি করব? এরা তো সব এখানেই চলে এসেছে। চুপ করো, টিচার আসছেন। ভূতেরাও পড়াশোনা করে নাকি? নমস্কার টিচার। নমস্কার নমস্কার ছাত্ররা, আজ তোমাদের হিস্ট্রি পড়াবো। এটা বলতে পারবে বাদশাহ আকবরের খুব কাছের লোক কে ছিলেন? আমি ছিলাম স্যার। মেয়ের বল, তুমি বসে পড়ো। তুমি তো জানোই যে তুমিই ছিলে। অন্য কাউকে বলতে দাও, মাঝখানে কথা বলবে না। বাদশাহ আকবর, একে বারণ করুন তো ক্লাসের মাঝখানে কথা না বলে। বীরবল, সবাই জানে যে তুমিই আমার প্রধান লোক। অন্যদেরও বলতে দাও। আদি, এখানে তো আকবর বীরবলেরও ভূত রয়েছে। ও, আজ তো দুজন নতুন স্টুডেন্ট ক্লাসে এসেছে। না, পালাও ইউডি। আজকের পর থেকে আমি আর হিস্ট্রি পড়বো না। আমি তো ক্লাসেই আসবো না। শিবা, শিবা, ভূত আছে ওই ক্লাসরুমে। হ্যাঁ শিবা, হিস্ট্রি ক্লাসে বাচ্চা আকবর বীরবল সবাই আছে। এখন যখন সামনে এসেই পড়েছো, তাহলে এই স্কেলেটনের কস্টিউমগুলো খুলে ফেলো। কারণ আমি জানি তোমরা আসলে কেউই ভূত টুত কিছু নাও। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমরা সবাইকে ভয় কেন দেখাচ্ছ। এই পুচকে পালিয়ে যাও, না হলে শেষ হয়ে যাবে। পুচকে বলো না কাকা।
এই বাচ্চাটা খুব মারছে। বাউ শিবা, তুমি তো নকল ভূতগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলে। ববি বিল্ডার ভয় পায় না, ভয় দেখায়। একটা পুচকের কাছে মার খেয়ে ফিরে এলে তোমরা নিজেরাই ভয় পেয়ে গেলে বাকিদের কি করে ভয় দেখাবে? একটা পুচকে আমার প্ল্যান নষ্ট করতে পারে না। আবার স্কুলে যাও, আর এবারে গিয়ে এমন আতঙ্ক ছড়াও যাতে কেউ ভুল করেও স্কুলের দিকে চোখ তুলে না তাকায়। ওকে বস, আপনি বলছেন যখন যাচ্ছি, কিন্তু আপনিও সাথে চলুন আর নিজের চোখে আপনি ওই পুচকেকে দেখে নিন। ভীতু কোথাকার! চলো আমিও যাচ্ছি। ববি বিল্ডার কাউকে ভয় পায় না, ভয় দেখায়। শিবা, তোমার কি মনে হয় ওরা আবার স্কুলে ফিরে আসবে? ওরা অবশ্যই ফিরে আসবে, আর এইবার ভালোভাবে তৈরি হয়ে আসবে। কিন্তু এবারে আমরা ওদের ভয় দেখাবো। হ্যালো আঙ্কেল, খুব ভালো হয়েছে তোমরা এসেছো। কত বছর ধরে আমি একা একা বোর হয়ে যাচ্ছিলাম। আজকে আমরা পার্টি করব। তুমি তো আমার বাবার মতো। বাবা, বাবা, দাঁড়াও না বাবা। আরে আমি তোমার কোনো বাবা টাবা নই। পালাও ভূত! হেল্প! ভূত! পালাও পালাও, আসল ভূত চলে এসেছে, আসল ভূত চলে এসেছে। আঙ্কেল, ভয় পাচ্ছ কেন? আচ্ছা এসো না, চা জল খাবার একসাথে খাই। আমি তোমার আঙ্কেল টাঙ্কেল কেউ নই, আমার খিদে মরে গেছে, মাথায় উঠে গেছে। বস বস, সাইকেল নিজে নিজেই চলছে, আসল ভূত এসে গেছে, পালান। তোমরা সব কটাক একটা মাথা মোটা। যেভাবে আমরা চেয়ারগুলো রিমোট দিয়ে চালিয়ে সবাইকে ভয় দেখাই, ঠিক সেইভাবেই কেউ সাইকেল চালিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। হ্যালো আঙ্কেল, একদম ঠিক চিনেছো। না তো তুমি ভূত, আর না আমি। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি স্কুলে চলে আসুন। এরা সব নকল ভূত। ওকে শিবা, আমি এক্ষুনি আসছি। ধরো এই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। লাড্ডু সিং এখানে এসে পৌঁছানোর আগে একে ধরে নিয়ে চলো। ওকে তো ভয় দেখিয়ে তাড়িয়ে দেবো। এই ছেলেটা খুব চালাক, ওকে শিক্ষা দিতে হলে এইটা পড়ে নাও। শিবা! শিবা! তুমি কোথায়? ভূত! নিয়ে পারছি।
লাড্ডু সিং স্যার, এই দেখুন, এরা সবাই নকল ভূত। হ্যাঁ? এবার আমি ছাড়বো না, প্রত্যেকের আমি হিসেব নেব। হ্যাঁ, কি আঙ্কেল, তুমিও ফাইট করবে নাকি সারেন্ডার করবে? আমি একটা পুচকের কাছে হারতে পারি না। আঙ্কেল, এবার তো বলো, সবাইকে কেন ভয় দেখাচ্ছিলে? আমার রিসর্ট বানানোর স্বপ্নটা ভেঙে গেল। আমি স্কুলটা কিনে নিয়ে অনেক বড় একটা রিসর্ট বানাতাম। এবার জেলে গিয়ে তুমি রিসর্ট বানিও, জেলে গিয়ে। এই, আমার এলাকায় যেখানে আসল ভূতরাও আসতে ভয় পায়, সেখানে তুমি নকল ভূত সেজে ভয় দেখাচ্ছ। এই, এবার চলো, জেলে চলো। আর এমনিতেও আমাকে এবার টিভিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হতে হবে, কি বুঝলে? চলো।